এবার নজর রাখবো বাংলার দিকে। লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করলো ভারতীয় সেনা। উত্তর সিকিমের লাচেনে ভয়াবহ ধসের জেরে আটকে পড়া প্রায় 1250 জন পর্যটকের ত্রাতা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিকূল পরিস্থিতিতে পর্যটকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাওয়ার ও প্রয়োজনীয় চিকিৎসা সাহায্য পৌঁছে দিচ্ছেন জওয়ানরা। সেনার এই মানবিক ভূমিকায় আপ্লুত পর্যটকরা ভারত মাতা কি জয় এবং ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ধ্বনিতে এলাকা মুখরিত করে তোলেন। প্রশাসন সূত্রে খবর, আটকে পড়া পর্যটকরা বর্তমানে সুরক্ষিত আছেন এবং বড় কোনো বিপত্তির খবর নেই। রাস্তার উপর জমে থাকা পুরো বরফ সরানোর কাজ যুদ্ধকালীন তৎপরতা চলছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং রাস্তা পরিষ্কার হলেই পর্যটকদের সমতল ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। আপাতত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। পর্যটকের ত্রাতা ভারতীয় সেনাবাহিনী। লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করলো ভারতীয় সেনা। পর্যটকের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার সাহায্য। সেনার এই মানবিক ভূমিকায় আপ্লুত পর্যটকরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে জয়দীপ বাগ। জয়দীপ, জানতে চাইবো যে উত্তর সিকিমের লাচেনে ভয়াবহ সে ধসের জেরে আটকে পড়েছিল 1250 জন পর্যটক এবং তাদেরকে কিন্তু উদ্ধার করলো সেই ভারতীয় সেনা। কি জানতে পারছো? একদমই দেখো, গতকাল থেকেই কিন্তু উত্তর সিকিমে বেড়াতে গিয়ে প্রচুর পর্যটক আটকে গিয়েছিল, যার মধ্যে যেটা জানা যাচ্ছে হাজারেরও বেশি পর্যটক যারা বাঙালি পর্যটক বাংলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন। শুধু বাংলায় নয়, বিভিন্ন রাজ্যের দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই মরশুমে সিকিম বেড়াতে গিয়েছিলেন। মূলত গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে যেভাবে তুষারপাত হচ্ছিল এবং সোশ্যাল মাধ্যমে যেভাবে ছড়িয়ে পড়ছিল তার ভিডিও, সেই আকর্ষণে কিন্তু পর্যটকদের ভিড় বাড়ছিল উত্তর সিকিমে এবং যার জেরে গত কয়েকদিন ধরে ভিড় বাড়ছিল উত্তর সিকিমে। এবং গতকাল হঠাৎ তুষারপাতের জেরে এবং সেই যে রাস্তা যেখানে লাচেন থেকে চুংথাং যাওয়ার রাস্তা, সেই রাস্তার মাঝে একটি আচমকায় ধস নামে এবং ব্রিজের একটি জায়গায় বেশ বড় অংশ রাস্তার ধসে যায়, যার ফলে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে সেখানে জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য বিআরও সহ বিভিন্ন সংস্থা তারা পর্যটকদের উদ্ধার কাজে নামে এবং যেটা জানা যাচ্ছে সমস্ত পর্যটকদের উদ্ধার করে সেনাবাহিনী ক্যাম্পে রাখা হয়েছে এবং তারা সকলে নিরাপদ রয়েছেন এবং আবহাওয়া স্বাভাবিক হলে সেখান থেকে তাদেরকে নিরাপদে সিকিমের যে রাজধানী গ্যাংটকে সেখানে নিয়ে আসা হবে এবং সেখান থেকে পরবর্তী তাদেরকে নিজেদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। এবং জয়দেব, জানতে চাইবো যে রাস্তার উপরে কিন্তু জমে রয়েছে পুরো বরফ এবং তার সরানো যুদ্ধকালীন তৎপরতা চলছে সেই সরানোর কাজ। তো সেখানকার যে পরিস্থিতি বা কবে সেই বরফ থেকে মুক্তি পাবে এবং সেখান থেকে পর্যটকরা বেরিয়ে আসতে পারবে, যদি কিছু জানতে পারো আমাদেরকে জানাও। দেখো, বরফ যে রাস্তা যেখানে বরফ জমে গেছিল, প্রধান রাস্তাগুলো বরফের স্তর জমে গেছে, সেই স্তর সরানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে সেনাবাহিনী। রাস্তাগুলো যাতে স্বাভাবিক করা যায় সেই কাজও চালানো হচ্ছে জোর কদমে। তবে পুরো রাস্তা স্বাভাবিক হতে, একদম সম্পূর্ণভাবে জনজীবন স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে সিকিম প্রশাসনের তরফে। একেবারে নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে জয়দেব। हो जाएगा आपको।